আমাদের স্মৃতি কি আসলেই খুব দুর্বল, নাকি আমরা যে কোনো বিষয় নিয়ে শুধু সাময়িক হুজুগে মাতাল হতে ভালোবাসি? আমাদের সমাজে আজকাল মারাত্মক একটা মানসিক ব্যাধি ছড়িয়ে পড়েছে। যে কোনো একটা বড় বা সংবেদনশীল ঘটনা ঘটার সাথে সাথে পুরো দেশ যেন উত্তাল হয়ে ওঠে। রাজপথে শুরু হয় মিছিল, শোরগোল আর তীব্র প্রতিবাদ। কিন্তু প্রিয় দর্শক, দুঃখের কথা হলো কয়েকদিন পার হতে না হতেই চারদিক আবার একদম শান্ত হয়ে যায়। দেখে মনে হয় যেন এই দেশে কিছুই হয়নি। প্রিয় দর্শক, এবার একটা জ্ঞানের কথা বলি। একটা সন্তান জন্ম নিতেও প্রাকৃতিক নিয়মে 10 মাস সময় লাগে, কিন্তু প্রিয় দর্শক, আমার দেশের এক শ্রেণীর হুজুগে মানুষ সেই 10 মাস সময় দিতে রাজি নয়। তারা একদিনেই বাচ্চা পয়দা করতে চায়। এই কথাটা কেন বলছি প্রিয় দর্শক? কারণ বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর বা খুনের মতো ঘটনা ঘটলে তারা একদিনের মধ্যে তদন্ত চায়, একদিনের মধ্যে আসামির গ্রেপ্তার চায়, একদিনের মধ্যে বিচার চায়, একদিনের মধ্যে ফাঁসি চায়। এরা এটা বুঝতেই চায় না যে চোখের সামনে থেকে একটা লোক পালিয়ে গেলে তাকে খুঁজে বের করতে অন্তত 1 থেকে 2 দিন সময় লাগে। কিন্তু প্রিয় দর্শক, কী করবেন? পাবলিক ডিমান্ড, রাজনৈতিক ডিমান্ড, ভাইরাল ডিমান্ড, তারা একদিন সময় দিতেও রাজি নয়। এক্ষণই আসামিকে হাজির করতে হবে। প্রয়োজনে আসামির অবয়ব পয়দা করবেন, তারপরও আসামি হাজির করতে হবে। তাদের তাড়াহুড়ো আর প্রতিবাদের ধরনটা এমন যে কোনো একটা ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীকে ঠান্ডা মাথায় তদন্ত করার ন্যূনতম সময়টুকু আমরা দেই না। সুস্থ তদন্তের পরিবেশ নষ্ট করে নিজেরাই রাস্তাঘাটে নেমে ভাঙচুর আর জ্বালাও পোড়াও শুরু করি। কিন্তু প্রিয় দর্শক, পরিতাপের বিষয় হচ্ছে কয়েকদিন পর দেখা যায় যারা সেদিন ভাইরাল হওয়ার জন্য সবচেয়ে বেশি চিল্লাচিল্লি করছিল, কিছুদিন পর তারা সবাই চুপচাপ নিজেদের আখের গুছিয়ে ঘরে বসে আছে। মাঝখান থেকে দেশটা অশান্ত হলো আর ভুক্তভোগী পরিবারটা আজও নিঃস্ব হয়ে কাঁদছে। প্রিয় দর্শক, আমার এই প্রশ্ন বলেন আর অভিযোগ বলেন কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা বিচার নিয়ে নয়। আমার প্রশ্নটা আমাদের নিজেদের বিবেকের কাছে। আমরা কেন কোনো ঘটনা ঘটলে এত বেশি নাচানাচি করি, আর কিছুদিন গেলেই বা কেন আমরা সবাই বেমালুম চুপ হয়ে যাই? একটা খবর আসার পর সেটার সত্য মিথ্যা যাচাই করা কি আমাদের কোনো প্রয়োজন মনে হয় না? প্রিয় দর্শক, ফুল ফুটলে মৌমাছি যেভাবে ছুটে আসে, কিংবা কোনো নগ্ন বস্তুর উপর মাছি যেভাবে জাগ বেঁধে খুমড়ি খেয়ে পড়ে, প্রিয় দর্শক, আমাদের চারপাশে অনেকেই ঠিক সেভাবে যে কোনো একটা ইস্যু পেলে সেটার উপর এসে ঝাঁপিয়ে পড়ে। আর অপরাধীরা ঠিক আমাদের এই স্বল্পস্থায়ী স্মৃতির স্বভাবটারই সুযোগ খোঁজে। অপরাধীরা খুব ভালো করেই জানে এই হুজুগে জাতি কিছুদিন পর এই ঘটনাগুলি ভুলে যাবে আর নতুন কোনো টপিক নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। প্রিয় দর্শক, আজকের আলোচনার মূল বিষয় ছিল হাদি হত্যা নিয়ে। হাদিকে গুলি করার পর আপনারা দেখেছেন সারা বাংলাদেশে কি পরিস্থিতি হয়েছে। এই পরিস্থিতিটা প্রিয় দর্শক আমার মধ্যেও হয়েছিল, দেশের প্রতিটি মানুষের মধ্যে হয়েছিল। কিন্তু প্রিয় দর্শক, যে জিনিসগুলি ঘটেছে, রাস্তাঘাট অবরোধ, সব কিছু অবরোধ, যেন একদিনেই হাদির হত্যাকারীকে ধরতে হবে, একদিনেই ফাঁসি দিতে হবে, একদিনেই সব কিছু করতে হবে। কিছুদিন এভাবে চলছে, আমরা সবাই হাদি হব, এরকম মিছিল আমিও বলেছি প্রিয় দর্শক। কিন্তু হাদি মৃত্যুর আজকে 6 থেকে 7 মাস, এখন সব কিছু চুপচাপ কেন? আপনারা তো চুপচাপ হয়ে গেলেন। আমার প্রশ্ন, হাদির পরিবারের কান্না কি আপনারা থামাতে পেরেছেন? যদি আমরা হাদির পরিবারের কান্না থামাতে নাই বা পারবো, তাহলে কেন দেশের সম্পদগুলি নষ্ট করলাম? কেন আইন শৃঙ্খলার বাহিনীর সুস্থ তদন্তে বাধা প্রয়োগ করলাম? প্রিয় দর্শক, আমার প্রশ্ন, এই পরিস্থিতির জন্য কি শুধু সাধারণ মানুষ দায়ী, নাকি সোশ্যাল মিডিয়া দায়ী? প্রিয় দর্শক, ইদানিং কিছু সোশ্যাল মিডিয়া, অসাধু সোশ্যাল মিডিয়া, 500-1000 টাকার বিনিময়ে এক পেশে খবর তৈরি করা। কিন্তু প্রিয় দর্শক, একজন সোশ্যাল মিডিয়ার কর্তব্য ছিল দুই পক্ষের কথা শুনে খবর প্রচার করা, যেন জনগণ দুই পক্ষের কথা শুনে ভালো মন্দ, কে অপরাধী কে দোষী সেটা নিরূপণ করতে পারে। কিন্তু তারা কি করে? তাদের কান্না জড়িত, আবেগ জড়িত কথাগুলি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াকে প্রচার করে, আর মানুষ তাদের কথা শুনে ধোঁকায় পড়ে সেই পরিবারের উপর সহানুভূতি দেখিয়ে যেই পরিবারটা আসলে কোনো অপরাধ করেনি সেই পরিবারের উপর চড়াও হয়। প্রিয় দর্শক, হাদির ঘটনায় এইটা হয়তো ঘটেনি, কিন্তু এরকম হাজার হাজার ঘটনা ঘটছে। প্রিয় দর্শক, এভাবে
যদি ভুয়া কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ভুয়া সাংবাদিকদের এই পয়সা বাণিজ্যের বিনিময়ে এসব সংবাদ প্রচার চলতে শুরু করে, তাহলে আর বেশি দিন সময় নেই যেই সময়ে আমাদের সমাজটা ডুবে যাবে, অন্যায়ে ভরে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা যে কোনো খবর শোনার পর অবশ্যই দুই পক্ষের কথা শুনবেন এবং বিচার বিশ্লেষণ করে তারপর প্রিয় দর্শক প্রতিবাদ করবেন। আপনারা দেখেছেন আদালতে দুই পক্ষের কথা শোনা হয়, গ্রাম্য বিচারে দুই পক্ষের কথা শোনা হয়, তাহলে কেন প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়াতে খবরগুলিতে দুই পক্ষের কথা শোনা হবে না? প্রিয় দর্শক, দুই পক্ষের কথা শোনা তো উচিত ছিল, কেন আমরা সেটা করছি না? এটা আমাদের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা না কাটাতে পারলে এই সমাজে এই ধরনের অপ্রীতিকর ঘটনা চলতেই থাকবে। তাই প্রিয় দর্শক, সবাইকে আবেদন করব, বিনীতভাবে অনুরোধ করব, আসুন এক পক্ষের কথা নয়, দুই পক্ষের কথা শুনে আমরা নিজেদের হাতে কোনো আইন তুলে নেব না, বরং আইনের ধারস্থ হয়ে আইনি প্রক্রিয়ায় এর সমাধান খুঁজব। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে পথ চলবেন। আল্লাহ হাফেজ।